হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আমি আবারও আপনাদের মাঝে চলে আসলাম সরওয়ালি নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওর সবকিছু দেখে তো মনে করতেছেন বিয়ে, আসলে বিয়ে না, আসলে এখানে বিশেষ একটা কিছু হতে যাচ্ছে। এখানে বিশেষ কিছু বলতে ফাজিলনগর উপপাড়া জামে মসজিদে যুব সমাজের উদ্যোগে বিশাল এক তাফসিরুল কোরআনের মাহফিলের আয়োজন করা হয়ে আছে। যারা এই জালসাতে উপস্থিত হতে পারেন নাই তারা এই ভিডিওটা দেখবেন এবং জালসাটা উপভোগ করবেন, আর আমাদের সবার জন্য দোয়া করবেন আমরা যেন প্রতি বছর এরকম ভাবে আমাদের মসজিদে জালসা লাগাইতে পারি। তো দেখতেইছেন আমাদের জালসায় কিন্তু প্রতি বছরই তাবারুক দেওয়া হয়, আর ভিডিওটা কন্টিনিউ দেখবেন, আপনাদের সবাইকে কিন্তু তাবারুক দেওয়া হবে জালসা শেষে। আর চলেন এখন আমরা চলে যাব আমাদের হুজুর যেখানে এসে বসবে সেই মঞ্চের সামনে। সেই কাজ করা যখন সমাপ্ত হয়ে গেছে, তোমাদের জগালের ভিতরে একজন জগালি রয়েছে, যে জগালের নাম আহমদ। বক্তা অনেক সুন্দর ওয়াজ করতেছে, আসলে মন মুগ্ধ করা ওয়াজ আমাদের এই জালসাতে হয়েছে। তো আপনাদেরকে তো কিছুটুকু জালসা শুনাইলাম, এখন আমরা চলে যাব আমাদের জালসার মেলাতে। দেখি আমাদের মেলাতে কি কি এসেছে। আমাদের মেলাতে চাওয়ালা এসেছে, আমাদের মেলাতে জাম্পিংওয়ালা এসেছে, উরি বাবা দেখতেছি কসমেটিকও এসেছে, এখানে ছেলে মেয়ে সবাই এসেছে। তাই তো দেখতেছি জালসার ওখানে কোনো লোক নাই, প্যান্ডেল খালি। তো যাই হোক, কিছু করার নাই, যে জালসা শুনবে সে জালসা শুনবে, আর যে শুনবে না সে কিছুই শুনবে না। মেলার মধ্যে ঘুরতে ঘুরতে শুনতে পেলাম এসেছে নাকি প্রধান বক্তা। চলেন দেখে আসি প্রধান বক্তাকে। এখানে এসে দেখি ওমর ফারুক কাকা বক্তাকে জালসার প্যান্ডেলে নিয়ে যাচ্ছে। তো আমাদের ওমর ফারুক কাকা কিন্তু আমাদের গ্রামের একটা গর্ব, সে একটা আলেম হুজুর মানুষ। কাকার কথাগুলো আমার কাছে অনেক ভালো লাগে, সে অনেক সুন্দর মনের মানুষ। দেখেন আমাদের সেই খিচুড়ি কিন্তু হয়ে গেছে, এখন কিন্তু প্যাক করতেছি আমাদের গ্রামের ভাই ব্রাদারকে নিয়ে। আমরা কিন্তু অনেক পরিশ্রম করতেছি শুরু থেকেই, সেই সন্ধ্যার থেকে আমরা পরিশ্রম করতেছি, করতে করতে অনেক ক্ষুধা লাগছে। এখন প্রায় রাত 12টা বাজে, আমরা খেয়ে নিচ্ছি। আসলে এই খিচুড়ি বা তাবারকটা অনেক স্বাদ হয়েছে, দেখেন আমি লোক চেটে পুটে খাচ্ছি। আর কি বলবো, আসলে অনেক মজা হয়েছে। এরকম খিচুড়ি যেন আমরা প্রতি বছরই সবাইকে খিলাতে পারি এবং আমরা খেতে পারি। আমাদের জন্য সবাই দোয়া করবেন। দেখেন ইতিমধ্যে কিন্তু আমাদের তাবারক দেওয়ার সময় এসে গেছে। দেখেন কতগুলো কচি কাঁচা তাবারকের জন্য ঘুমিয়ে আছে, কেউ কেউ জেগে আছে। তাবারক নিয়েই কিন্তু এরা বাড়িতে চলে যাবে। আর এর মধ্যে কিন্তু অনেকগুলো ভিডিও মিসিং হয়ে গেছে। দেখেন শেষমেশ আমাদের তাবারক, এই আমরা যারা পোলাপান কাজ করেছি তাদের এইগুলো তাবারক বেঁচে গেছে। আমরা এবার তাবারক নিয়ে বাড়ির দিকে রওনা হব। আর আমি খুবই দুঃখিত আপনাদেরকে আমাদের হুজুরের ওয়াজ শুনাইতে পারি নাই এবং অনেক ভিডিও মিসিং হয়ে গেছে, তার জন্য খুব দুঃখিত। কারণ অনেক কাজ করছি, খুব ব্যস্ত ছিলাম, তার জন্য ভিডিও দিতে পারি নাই। আর প্রতি বছর যেন আমরা এভাবেই জালসার আয়োজন করতে পারি, আমাদের জন্য সবাই দোয়া করবেন এবং আমাদের পাশে থাকবেন। আমরা কিন্তু এখন বাড়ির দিকে চলে যাচ্ছি। আমরা অনেক পোলাপান হয়েছিলাম এই জালসাতে, সবাই একসাথে বাড়ির দিকে চলে যাচ্ছি। ইতিমধ্যে আমাদের ভাইস্তা মারুফ সে বললো কিছু কথা বলবো। কাকা খিচুড়ির অবস্থা দেখছো? এইটাই জালসা, দেখো খিচুড়ি বাঁচাইছি কত। আজকে খিচুড়ি আজকে থেকে লিয়ে গেছি, গুছাচ্ছি। 5 দিন পরে খাবো। কয়টা ফুল আছে? 1 2 3 4 5 6 7 7টা আমি 7 দিনই খাবো। এর ভিতরে আমি ভাত রাখতে দেবো লয়। ভাইস্তা মারুফ 7 টোপলা খিচুড়ি পাওয়াতে সে বলে 7 দিন ভাত রানতেই চায় না। তো যাই হোক, অনেক মজা করলাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন প্রতি বছর এরকম জালসা করতে পারি। আল্লাহ হাফেজ।